খেজুর গাছ কেন একে বলা হয় জীবনের বৃক্ষ? এই পৃথিবীতে কিছু গাছ শুধু খাদ্যের উৎস নয়, জীবন রক্ষার প্রতীকও বটে। খেজুর গাছ তেমনই একটি বৃক্ষ যা প্রাচীনকাল থেকে মানুষকে দিয়েছে খাদ্য, আশ্রয় এবং জীবনের স্থিতিশীলতা। এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন খেজুর গাছকে বলা হয় জীবনের বৃক্ষ। খেজুর গাছের ইতিহাস প্রায় ৭,০০০ বছর পুরনো। মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতায় খেজুর গাছ ছিল দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আরবের মরুভূমিতে এটি শুধু খাদ্য নয়, বেঁচে থাকার জন্য পানীয় ও আশ্রয়ও সরবরাহ করত। খেজুরের উৎপত্তি মধ্যপ্রাচ্যে। খেজুর ফলকে প্রাচীনকালের সুপারফুড বলা হতো। খেজুর গাছের প্রতিটি অংশই মানুষের জীবনে কাজে লাগে। এর ফল শুধু পুষ্টিকরই নয়, গাছের কাঠ ব্যবহার হয় বাড়ি তৈরিতে, আর পাতাগুলো ব্যবহার হয় চাটাই ও অন্যান্য সামগ্রীতে। খেজুর ফল উচ্চ মাত্রায় গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ডায়েটারি ফাইবার সমৃদ্ধ। একটি পূর্ণবয়স্ক খেজুর গাছ থেকে বছরে প্রায় ১০০ কেজি ফল পাওয়া যায়। খেজুর গাছ শুধু মরুভূমিতে টিকে থাকা গাছ নয়, এটি সেই অঞ্চলের প্রাণীদের খাদ্য ও মানুষের জন্য পানীয়ের উৎস। খেজুর গাছ প্রমাণ করে যে জীবন কোথাও থেমে থাকে না। খেজুর গাছ ৫০-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে। এটি পানির উৎসের কাছাকাছি বাড়ে এবং শিকড় গভীর মাটিতে প্রবেশ করে। খেজুর গাছ শুধু খাদ্য নয়, এটি ধর্মীয় আচার অনুষ্ঠানেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে খেজুরের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। কোরআনে খেজুর গাছের ২০টিরও বেশি উল্লেখ আছে। রমজানে ইফতারের সময় খেজুর খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত। বাইবেলে খেজুরকে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। আধুনিক যুগে খেজুর গাছ শুধু ঐতিহ্যের অংশ নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সম্পদ। সৌদি আরব, ইরাক এবং ইরান বিশ্বের শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ। খেজুর চাষ থেকে কোটি কোটি ডলারের ব্যবসা হয়। এটি বিশ্বের ৫০টিরও বেশি দেশে রফতানি করা হয়। খেজুর গাছের সঙ্গে মানুষের সম্পর্ক প্রাচীন, কিন্তু এই সম্পর্ক কখনো পুরনো হয়নি। খাদ্য, আশ্রয়, ধর্মীয় মূল্যবোধ এবং অর্থনীতিতে এর অবদান একে সত্যিই জীবনের বৃক্ষ উপাধি দিয়েছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের নতুন ভিডিও দেখতে থাকুন।